নেশায় আসক্ত এক যুবকের বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল, বয়স ২৮ বছর। পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিকেলের দিকে বিশ্বজিতের বাবা টোটো চালিয়ে বাড়ি ফেরেন। তারপর তিনি দেখতে পান ছেলের ঘরের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। তাই তিনি প্রথমে ছেলের নাম ধরে অনেক ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘরের দরজা ভাঙেন। আর দরজা ভেঙে ঘরে ঢুকতে লক্ষ্য করেন ছেলে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। তাই তৎক্ষণাৎ খবর দেন মালদা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় এক যুবক জানান, মৃত যুবক নেশায় প্রচণ্ডভাবে আসক্ত ছিল। নেশা করে মাঝে মধ্যে এলাকায় বিভিন্ন সমস্যা ও ঝুটঝামেলা করত। তবে সমস্ত ঝামেলা এলাকাগতভাবে মিটিয়ে ফেলা হয়েছিল। তারপরেও সে কেন আত্মহত্যা করলো তা বুঝতে পারছে না। মনে হচ্ছে নেশায় আসক্ত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। খুব সিম্পল ঘটনা যে গোটা সমাজ যা হয়ে আসছে, চারিদিকে সমাজ প্রচণ্ড নেশাগ্রস্ত, যুব সমাজ নেশার দিকে ঝুঁকে পড়েছে। তারই এটা একটা উদাহরণ যে প্রচণ্ড নেশা করে সে দীর্ঘ ৭-৮ দিন প্রচুর নেশা করছিল। তার বাবা যা বললো, স্বপন মণ্ডল কাকুর নাম, আর ছেলের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল। তো বিশ্বজিৎ প্রচুর মদ খেয়ে নেশা করছিল। নেশাগ্রস্ত হওয়ার ফলে তার সিদ্ধান্ত নিতে পারেনি সে কী করবে। কখনো কারোর সাথে ঝামেলা, কখনো কোনো মেয়ের এফআইআরে ছিল, কখনো কেস হয়েছিল কোনো মেয়ের ব্যাপার নিয়ে, একটা তাদের মারধর নানারকম ৫-৬ মাস আগে সেটা মিটে যায়। তারপরে আবার কিছুদিন আগে কারোর সাথে হয়তো কোনো বিবাদে হয়তো একটা মারপিট হয়, সেটাও মিটে যায়, বন্ধুবান্ধবরা মিটিয়ে নেয়। তবে সমাজ নেশাগ্রস্ত, নেশার জন্য এই কীর্তি করা হয়েছে। তার বাবা আমায় বললো, স্বপন কাকু বললো, নেশার জন্য জিনিসটা সে বুঝে উঠতে পারেনি যে কী করবে। সে গলায় ফাঁস লেগে গতকাল বিকাল ৫টা নাগাদ সে নিজের ঘরে নিজ গৃহে গলায় দড়ি লাগিয়ে একটা করে। গৃহস্থ বাড়ি থেকে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চুরির ঘটনায় জড়িত এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম ছোটন শেখ, বাড়ি ইংরেজবাজার থানার মোহদীপুর এলাকায়। তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার। জানা গেছে গত ১৭ জুন মালদার হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি গ্রামের বাসিন্দা কার্তিক হালদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন হবিবপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ ঘটনার তদন্তে নামে এবং তদন্তে নেমে গত ১ জুলাই মোহদীপুর এলাকা থেকে ছোটন শেখকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার করে চুরি যাওয়া প্রায় ৩ লক্ষ টাকার সোনার অলংকার। এরপর মঙ্গলবার ধৃতকে ফের পেশ করা হয় মালদা জেলা আদালতে। মালদা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। শহরের অন্যতম ব্যস্ত ও প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় আগে 4টি সিসি ক্যামেরা থাকলেও এবার নতুন করে আরও 4টি ক্যামেরা বসানো হচ্ছে। ফলে বর্তমানে ওই এলাকায় মোট 8টি সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হবে। ট্রাফিক পুলিশের দাবি, এর ফলে যান চলাচলের গতিবিধি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং যানজট নিয়ন্ত্রণেও সুবিধা হবে। পাশাপাশি দুর্ঘটনা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকাতেও পর্যায়ক্রমে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।